হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক লালবাগের কেল্লা। এই হচ্ছে ঐতিহাসিক লালবাগের কেল্লা। এটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহ এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন 1600 খ্রিস্টাব্দের প্রথম দিকে। মোহাম্মদ আজম শাহ অর্থাৎ আওরঙ্গজেবের মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহ এই ফোর্টটি লালবাগ ফোর্টটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। আর এই দেখতে পাচ্ছেন এই লালবাগ ফোর্টের এই মসজিদ দেখতে পাচ্ছেন, এই ঐতিহাসিক মসজিদটি। এই হচ্ছে মসজিদ, এই 5 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে পাচ্ছেন। আর মসজিদের পাশেই যে মেইন গেটটি, এই গেটে একসময় মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র অর্থাৎ মোহাম্মদ আজম শাহ এই গেটে বসবাস করতেন। আর এই তখনকার বাংলার নতুন সুবেদার শায়েস্তা খানের একমাত্র কন্যা পরি বিবির সাথে এই মোহাম্মদ আজম শাহের বিবাহ হয়েছিল। আর এইখানে তারা বসবাস করেছিলেন। বাংলাদেশে মোহাম্মদ আজম শাহ বাংলাদেশে অবস্থানকালীন সময়ে এইখানেই এই করেই মোহাম্মদ আজম শাহ এবং পরি বিবি এখানে বসবাস করতেন। অর্থাৎ বাংলার সুবেদার শায়েস্তা খানের কন্যা। এই হচ্ছে মূল গড়টি শায়েস্তা খানের। আর এটিও একটি মূলগড়, এই পাশে দেখতে পাচ্ছেন। এখানে মোট 3টি ভবন রয়েছে। আর এই হচ্ছে মুঘল সম্রাট মোহাম্মদ আজম শাহ নির্মিত এই প্রাচীর, সীমানা প্রাচীর। এই দেখতে পাচ্ছেন সীমানা প্রাচীর। আর এখানে হচ্ছে পরি বিবির মাজার। এই দেখতে পাচ্ছেন পরি বিবির মাজার। এখানে পরি বিবির সমাধি। পরি বিবির অন্য নাম ছিল শমশাদ বানু ওরফে পরি বিবি বা ইরানি দুঃখী। পরি বিবির মাজার দেখতে পাচ্ছেন। এখানে পরি বিবিকে শায়েস্তা খান তার মেয়েকে এখানে সমাহিত করেন। এই দেখতে পাচ্ছেন এই ফুলের বাগান চারপাশে। অর্থাৎ যখন 1684 খ্রিস্টাব্দে পরি বিবি যখন মারা যান বিবাহের মাত্র 2 বছরের মধ্যে, তখন আওরঙ্গজেবের পুত্র অর্থাৎ পরি বিবির স্বামী মিস্টার মোহাম্মদ আজম শাহ বাংলা ছেড়ে দিল্লিতে চলে যান, পিতার ওখানে চলে যান। এই হচ্ছে পরি বিবির এই ফোর্ট। এই দেখেন পানির ফোয়ারা, এখানে পানির ফোয়ারা, আর পাশেই ফুল বাগান রয়েছে। আর এই হচ্ছে মূল অতিথি শালা, অর্থাৎ নবাবের আত্মীয় স্বজনরা বা নবাব পরিবারের সদস্যরা এখানে বসবাস করতেন এই করে। এই দেখতে পাচ্ছেন এই ঘরটি। এই হচ্ছে নবাব আওরঙ্গজেবের তৃতীয় পুত্র অর্থাৎ মোহাম্মদ আজম শাহের নির্মিত এই ঐতিহাসিক ভবনগুলো দেখতে পাচ্ছেন। আর এই চারপাশে এই পুকুর দেখতে পাচ্ছেন, 2টি পুকুর রয়েছে। একটি বিশাল আকৃতির পুকুর রয়েছে, আর পাশেই কয়েকটি ফুলের বাগান। এই হচ্ছে সীমানা প্রাচীর। এই হচ্ছে এটা ঐতিহাসিক পুরাতন ঢাকার লালবাগ, এই লালবাগ এলাকা। আর এর পাশেই রয়েছে এই দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বিশাল এলাকা জুড়ে এই সীমানা প্রাচীর রয়েছে। এখানে ছাদেও দেখতে পাচ্ছেন মানুষজন।
আমার একটা ভিডিও দিতে হবে কি বলতো এই হচ্ছে লালবাগ ঐতিহাসিক লালবাগ কেল্লার এই ওভারঅল সিনারি। সামনেই পুকুর রয়েছে, এই ফুল বাগান, চারপাশে ফুলের বাগান। ঐতিহাসিক লালবাগ কেল্লা, এটি ইরানি অর্থাৎ শায়েস্তা খানের মেয়ে ইরানি দূত কিংবা এই পরিবিবি হিসেবে পরিচিত, শায়েস্তা খানের একমাত্র কন্যা। এই পরিবিবির সাথেই নবাব আওরঙ্গজেবের তৃতীয় পুত্র অর্থাৎ মোহাম্মদ আজম শাহের বিবাহ হয়েছিল। আর বিবাহে অল্প কিছুদিন পরেই পরিবিবি ইন্তেকাল করেন, আর তাকে এখানে এই গড়ে তাকে সমাহিত করা হয়। এই হচ্ছে তার এখানে পরিবিবির মাজার হিসেবে পরিচিত এলাকাটি। এই গড়টি পরিবিবির সমাধিস্থল এই গড়েই। তো আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস আ লট ফর বিইং উইথ আস।